আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেকদিন পর আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আর আজকে যাব রফিকুল ইসলাম মাদানী হুজুরের ওয়াজ শুনতে। আর ওয়াজ যেহেতু আমাদের পাশের এলাকায়, তাই সাইকেলে করে যাচ্ছি। আর দেখতে দেখতে চলে আসলাম ওয়াজ মাহফিলের এখানে। কিন্তু সর্বপ্রথম আমার সাইকেল ধোয়া লাগবে, তাই সাইকেল ধোয়ার জন্য ভিতরে ঢুকে পড়লাম। আর শুনলাম যে ভিতরে গ্যারেজের ব্যবস্থা রয়েছে। আর আমার কোনো প্ল্যান ছিল না যে ভিডিও করব, কিন্তু এখানে আসার পরে দেখতেছি যে এত পরিমাপ মানুষ, তাই ভিডিও করলাম। আর এখন চলে আসলাম সাইকেল গ্যারেজের এখানে 10 টাকা করে সাইকেল গ্যারেজ করা হইতেছে। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম প্যান্ডেলের সামনে। দেখতেছি অনেক বড়ই প্যান্ডেল বানানো হয়েছে, কিন্তু এখনো ওই পরিমাপ মানুষ আসে নাই। যেহেতু প্রধান বক্তা উঠবে 8:30টার সময়, এখন দ্বিতীয় বক্তা আলোচনা করতেছে, তাই এখানে একটু ঘোরাফেরা করার আর একটু নিজের ভিডিও করে চলে গেলাম স্ট্রিট ফুডের দোকানের ওদিকে। আর এখানে এসেই দেখলাম বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিসের দোকানপত্র বসেছে, তাই আমিও আর দেরি না করে ঘোরাফেরা করতে শুরু করে দিলাম। আর একটু সামনে গিয়েই আমি অবাক হয়ে গেলাম। আর তখনই বুঝতে পারলাম যে প্যান্ডেলে এত মানুষ কম কেন। কারণ আমার মতো সবাই ওয়াজ শুনতে এসে ঘোরাফেরা করতেই ব্যস্ত। তো আপনাদেরকে এখন দোকানপাটগুলো একটু ঘুরে ফিরে দেখাইতেছি, আপনারা সাথেই থাকুন। তো লেটস এনজয় দ্য সিনেমেটিক ভিউ। আর ঘুরতে ঘুরতে একটা বন্ধুর দেখা পেয়ে গেলাম। ভাবলাম যে এই বন্ধুকে আজ মুরগি বানাই খাবো, কিন্তু ওইদিকে বন্ধুই আমাকে মুরগি বানাই দিল। তারপর হাসাহাসি বাদ দিয়ে এখন চলে যাচ্ছি প্যান্ডেলের ওখানে। আর কিছুক্ষণ পর প্রধান বক্তা উঠবে, তাই আপনারা দেখতে পারছেন কত মানুষের ভিড়। তারপর আবার প্যান্ডেলের এখানে চলে আসলাম। আর আমি আমার একটা ফ্রেন্ডকে আগেই ফোন দিয়ে সামনে জায়গা নিয়ে রাখতে বলছি, তাই এখন ওর ওখানে যাচ্ছি। তারপর চিপা চাপা দিয়ে কষ্ট করে ঢুকে একবারে সামনে এসে বসলাম। এতক্ষণ বাইরে ছিলাম, অনেক ঠান্ডা লাগতেছিল, আর এখন ভিতরে ঢুকে এত মানুষের ভিড়ে দেখি গরম লাগতেছে। আর বন্ধুরা এখনো দ্বিতীয় বক্তা আলোচনা করতেছে। আর এই অবস্থায় আপনারা দেখতে পারছেন যে কত পরিমাপ মানুষের হিসাব ছাড়া। তারপর সামনে তো আবার ক্যামেরা দিয়ে দেখে চিনিবিনি করতেছে। আমাদের ইসলাম ধর্মের এটা এক অন্যতম সৌন্দর্য যে একটি মাত্র ডাকেই বিনা স্বার্থে লাখো মানুষ এখানে আছে। আমি গর্বিত যে আমি ইসলাম ধর্মের হয়ে জন্মগ্রহণ করতে পারছি। তারপর এদিকে আবার ড্রোন ছেড়ে দিছে। ড্রোন ছাড়া দেখে আমার বন্ধু ড্রোনের ভিডিও করতে ব্যস্ত হয়ে গেছে। কিন্তু এইদিকে আরেক কাহিনী হয়ে গেছে। 8:30 পেরিয়ে 9টা গড়িয়ে আসে, কিন্তু আমাদের প্রধান অতিথি এখনো আসেনি। এই যে এখন দ্বিতীয় বক্তা উঠে যাচ্ছে, কিন্তু প্রধান বক্তা এখনো আসেনি। কারণ আজকে রফিকুল ইসলাম মাদানির ওয়াজ উত্তরবঙ্গের 3টা, একটা চিলমারিতে, একটা আমাগো এখানে, আর একটা হলো নাগেশ্বরীতে। বর্তমানে উনি চিলমারিতে ওয়াজ করতেছেন। আল্লামা
ছোট বাচ্চার ইসলামী সঙ্গীত বলার পরে সকল মুসল্লিরা উত্তেজিত হয়ে পড়ে বক্তা না আসার কারণে। কারণ 8:30 আসার কথা ছিল, কিন্তু এদিকে 10টা বেজে যায়, এখনও সে আসেনি। তারপরে অনেকভাবে বলার পর সবাইকে শান্ত করানো হয়। একটু বসুন ভাই। আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত রাখবে, আল্লাহ পাক আপনাদের জীবনকে দীর্ঘায়িত করবে, আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রাখবে। আল্লাহ যেন আপনাদেরকে এই ধৈর্যটুকু ধরার তৌফিক দান করে। ভাই, আমার যুবক ভাইরা একটু বসে পড়ুন ভাই, বসে পড়ুন। তারপর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান অতিথি চলে আসেন আমাদের মাঝে। বক্তা অতি তাড়াতাড়ি আমাদের মাঝে আসবেন এই রাস্তাটি পরিষ্কার করার জন্য। আমি ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আমাদের প্রধান মেহমান আসার সাথে সাথেই আমাদের মুসল্লি ভাইয়েরা অনেক খুশি, সবাই খুশিতে মেতে উঠেছে, আপনারা দেখতে পারছেন। রফিকুল ইসলাম মাদানী আগমন আজকের মাহফিলের ধৈর্যের পরিচয় আপনারা দিয়েছেন, তার প্রতিদান আমাদের প্রধান মেহমানের পবিত্র জবান থেকে আমরা ইনশাআল্লাহ সুন্দর সুন্দর সুললিত কণ্ঠে কোরআনের তাফসীর শুনবো ইনশাআল্লাহ। আর একবার সকলে উচ্চ কণ্ঠে রবে মিনাবাজারের পক্ষ থেকে, কুড়িগ্রামের পক্ষ থেকে, মিনাবাজার মাদ্রাসার পক্ষ থেকে, আজকের মাহফিলের পক্ষ থেকে মাহফিলের পক্ষ থেকে, বৈরপুরবাসীর পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ, প্রধান বক্তা আমাদের সামনে এই মুহূর্তে উপস্থিত। আর হুজুর খুবই অসুস্থ, কারণ হুজুর দীর্ঘ জার্নি করে এখানে এসেছে, তাই বেশিক্ষণ আলোচনা করতে পারবে না। আর হুজুরকে সামনাসামনি দেখে আমার অনেক ভালো লাগতেছে। এই যে ক্ষেতটা যায় বেশি ওর মঞ্চে দিয়ে দেন। আস্তে আস্তে অল্প সময় কথা বলবো বলছি না। শত্রু আমাদের শুধুমাত্র একটা দল কিংবা কিছু ব্যক্তি নয়। শত্রু কারা? এদেশে ইসলামপন্থীদের শত্রু ধর্ম নিরপেক্ষতাবাদীরা। বহুত্ববাদ নতুন আইন হচ্ছে, সংবিধান পরিবর্তনের স্লোগান উঠছে, এখন নতুন সংবিধানে শুনতেছি বহুত্ববাদ। নাউজুবিল্লাহ। আমরা তাওহীদবাদী একত্ববাদে বিশ্বাসী না বহুত্ববাদে বিশ্বাসী? এই বহুত্ববাদের ঈমান থাকবে? বহুত্ববাদীদের ঈমান আছে? বহুত্ববাদ কি সম্ভব? হ্যাঁ, আল্লাহ যদি দুইজন হইতো, একজন কইতো আজকে বৃষ্টি হবে, আরেকজন কইতো যে রৌদ্র উঠবে, মারামারি লাগজনই। হ্যাঁ, বহুত্ববাদ বলতে কি বুঝাইতে চান? যে যে ধর্মে বিশ্বাস করে, যে যেই ভগবান কোক, গড কোক, আল্লাহ কোক, যাই বলুক, যিশু কোক, যে যেটা বলে সব ঠিক। নাউজুবিল্লাহ। সব ঠিক হইলে আপনি মুসলমান না। আমার কথা মনে হয় বুঝাইতে পারতেছি না। আমারে কন্যা, যদি ইসলাম ছাড়া অন্য সব ধর্ম সঠিক হয়, তাইলে আমার মুসলমান হওয়ার দরকার আছে? এই ঠান্ডা দিনের মধ্যে, শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া কষ্ট করে ফজর নামাজ পড়বার দরকার আছে? এক ফজরের ভয়ে অনেক মানুষ ইসলাম ধর্ম ছেড়ে দিত। তখন সব ধর্ম সঠিক, তাইলে যদি কেউ তৈরি হয়, তাইলে ওইটির পরিণাম ভোগ করবার জন্য তোমরাও তৈরি হও। আসলে সমস্যা কি জানেন? ক্ষমতার পূজারী জালেমরা না শিক্ষা নেয় না, লাঠি খাওয়ার আগ পর্যন্ত এদের শিক্ষা হয় না। সমস্যা, একটা বিরাট সমস্যা। এরা নিজেদেরকে সর্বে সর্বা মনে করে। নাউজুবিল্লাহ। নিজেদেরকে সর্বে সর্বা মনে করে, আমরাই তো আমরাই, তখন লাঠিটা খায়, তখন বুঝে আমি কিচ্ছু না, আমি পুরা টিম। এই জন্য বলি আল্লাহকে ভয় করি আমরা। কাকে? আমরা আল্লাহকে ভয় করি। আল্লাহ জমিনে এত কষ্ট করে সামনে বসে লাভ হলো না। সামনে বসার পরও হুজুরের মুখ দেখতে পারতেছি না মাইকের কারণে।
দয়া করে আমার মাফ করে দিয়ে আমি মাফ চাইতেছি, পাওয়ার রিকোয়েস্ট করিয়েন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর অনেক অসুস্থ, তারপরে এইখান থেকে আবার নাকেশ্বরীতে আরেকটা ওয়াজ আছে, এজন্য বেশিক্ষণ ওয়াজ চালানো হয়নি। এখন যে যার মতো বাসা চলে যাবে, আমিও এখন বাসা চলে যাব। আর এখন গ্যারেজ থেকে সাইকেলটা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিব। আর আপনারা ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।